আজ একটা ফার্মেসি থেকে কিছু মাল্টিভাইটামিন ওষুধ আমি অনেকগুলা গরিব মানুষকে বিতরণ করছি। এইখানে একটা মজার ঘটনা ঘটছে। ওষুধগুলা 2-3 মাসের ভিতরে এক্সপায়ার হয়ে যাবে পৃথিবীর বিভিন্ন দেশের ব্র্যান্ডের মাল্টিভাইটামিন। সামহাউ আমি ওই ফার্মেসি থেকে কনভিন্স করে এগুলো নিয়ে আমি খেয়াল করছি সানাইয়াতে এমন এমন জায়গায় মানুষকে দিচ্ছি যারা এই মানুষগুলা হয়তো অনেকেই এদের মধ্যে আছে যারা কিনে খেতে পারে না। আর বিশেষ করে মানুষ আমি যাদেরকে দিই এরা মেজরিটি আমাকে চিনে না, আমিও তাদেরকে চিনে না। আমি খুঁজে খুঁজে এই সমস্ত লোকদেরকেই বেশিরভাগ দিচ্ছি যে এই মানুষগুলো আমারা চেনে না, আমার প্রশংসাও করার দরকার নেই। এদের মধ্যে একটা মানুষকে দেওয়ার পরে উনি আমাকে বললো এগুলো কি, তো আমি বললাম যে এটা মাল্টিভাইটামিন, আপনি দৈনিক একটা করে খাবেন, 1 মাসের ওষুধ আছে এখানে, তবে এক মাসের ভিতরে শেষ করে নেবেন। সে আমারে বললো এটা কেন দিচ্ছেন? আমি বললাম যে আমি গরিব মানুষকে এগুলো বিতরণ করি। উনার জামা ছেঁড়া এখানে। তো উনি আমাকে বলতেছে আপনি কি আমাকে গরিব মনে করেন? আপনি কি জানেন ফেনীতে আমার 2-6 তালা বাড়ি আছে, 4-5টা কলোনি আছে, এইখানে নিজের বাড়ি আছে, 3-4টা গাড়ি আছে, আমার ফ্যামিলি এখানে থাকে, তারপরে আমার প্রায় 15-20 জন মানুষ আমার অধীনে কাজ করে। আমি হেসে উঠে বললাম এত কিছু আপনার আছে সেটা আপনি বলতেছেন, এটা তো আমি দেখতেছি না, তবে আপনাকে যেটা দেখতেছি আমার মনে হচ্ছে যে এই সমস্ত গরিব মানুষকে আমি দিচ্ছি তাদের মধ্যে আর আপনার সাথে খুব পার্থক্য নেই। তারা তো অ্যাটলিস্ট একটা জিনিস সত্য আছে, তারা যেটা দেখাচ্ছে সেটাই তারা গরিব, আর আপনি দেখাচ্ছেন গরিব অথচ আপনি ধনী মানুষ। সে হাসতেছে। তো আমি বললাম যে যেই পয়সা আপনার জীবনে কোনো কাজে আসে নাই, যেই অর্থবিত্ত আপনাকেই ধনী বানাতে পারে নাই, আপনার স্ট্রাকচার চেঞ্জ করতে পারে না, এই অর্থবিত্ত দিয়ে কি করবেন আপনি? বয়স আপনার 50-এর ঊর্ধ্বে হয়েছে, সর্বোচ্চ 20 বছর বাঁচবেন, আর নিজেকে কি করছেন আপনি? কার জন্য করতেছেন? সন্তানের জন্য? কেন ওরা কি হ্যান্ডিক্যাপ? ওরা কিছু করবে না? ওদেরকে তো আপনি হ্যান্ডিক্যাপ বানাই দিচ্ছেন, ওদেরকে তো আপনি বিকলাঙ্গ করে দিচ্ছেন, যে তোমরা কিছু করার দরকার নেই, তোমরা বসে বসে বাড়ির ভাড়া নিবা, জমিন বিক্রি করে করে খাবা। এটাই চাচ্ছেন আপনি? সে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম যে দেখুন, নিজের অজান্তেই বাচ্চাদেরকে আপনি বিকলাঙ্গ বানিয়ে দিচ্ছেন। আপনি খেয়ালও করতেছেন না যে আপনার বাচ্চাদেরকে আপনি কি করতেছেন। তাদেরকে কিছু করার সুযোগই দিচ্ছেন না আপনি। যে বাচ্চারা কিছু করার সুযোগ পায় না ও কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। একটা সময় হয় মা বাবা সন্তানকে পথ চলাতে শিখাই দিতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে চলতে হয়, আর একটা সময় হয় ছেড়ে দিতে হয়, সে নিজের মতো করে হাঁটতে হয়, না হলে এই বাচ্চা কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। সে আমার দিকে তাকিয়ে আছে। তা আমি বললাম যে আপনি তো আপনার সাথেও আপনি 2 নম্বরই করতেছেন, নিজেকে দেখাচ্ছেন জরার জীর্ণ গরিব মানুষ, অথচ আপনি কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক। নিজেকেও ভালোভাবে অন্তত পরিচালনা করতে পারেন না আপনি। সে চুপ করে আছে আমাকে দেখে। সমাজে 2 ধরনের মানুষ আছে, একটা হলো সত্যিকারে গরিব যার কিছুই নেই, এদেরকে গরিব বলা যায়, আর তাদের চাইতে বেশি গরিব মানে হতভাগা দুর্ভাগ্যবান গরিব ওই সমস্ত মানুষ যাদের সবকিছু থাকার পরেও জীবন চালায় গরিবের মতো, যাদের দেখলে দয়া মায়া হয়। এদের প্রতি দয়া মায়া গরিবদের থেকে বেশি হওয়া উচিত, কারণ গরিবরা তো অ্যাটলিস্ট শো আপ করে না, সে গরিবই দেখায়। যারা ধনী অথচ চলে গরিবের মতো, জামা ছিঁড়া জামা কাপড় পরে নিজেকে দুরবস্থার ভিতরে রাখে, তারা তাদের চাইতে হতভাগা দুর্ভাগা, তারা থাকার পরেও নাই তাদের কিছু।